পূর্ব দিগন্তের ওই রক্তিম সূর্যটা যেন জানান দিচ্ছে মাঘ মাস চলে যাচ্ছে, শীতও চলে যাবে, শুরু হবে নতুন মাস ফাল্গুনের। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আই হোপ কাছে বা দূরে দেশ বা বিদেশে যে অবস্থায় বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তবে ঠান্ডার একটু সমস্যা, যার জন্য ভয়েস ওভার করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে আমাকে। একটা ভয়েস বারবার দিচ্ছিলাম, তারপর হচ্ছিল না, আবার দিয়েছি। তো যাই হোক, যেমনই হয়, তারপর আলহামদুলিল্লাহ বলে সকালবেলার কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকের নাস্তায় আছে চিতই পিঠা আর মুরগির মাংসের একটু ঝোল ছিল, সেটা দিয়ে খেয়েছে। লাবিবা আবার টমেটোর চাটনি বানিয়েছে, তো সেটা দিয়ে আমরা সবাই সকালবেলা পেট পুরে নাস্তা করেছি। পিঠা সাধারণত মানুষ মিষ্টি জিনিস দিয়ে খেতে বেশি পছন্দ করে, সেটা শীতের পিঠা হলে গুড়, তারপর হচ্ছে খেজুরের রসের যে তোয়াক পাওয়া যায় সেই তোয়াক, তো এগুলো দিয়ে আসলে খাওয়া ভালো। তবে আমরা যেহেতু বাঙালি, মুখরোচক খাবার হিসেবে ভর্তাটাকে বেশি প্রায়োরিটি দেই। তো আজকে ভর্তা দিয়ে আমরা খেয়ে নিয়েছি, বাচ্চারা মুরগির মাংসের ঝোল দিয়ে খেয়েছে। তারপরে আমি পেঁয়াজ আর রসুন, তারপর হচ্ছে আদা, এগুলো কেটে রেখেছিলাম, এগুলো ব্লেন্ড করে নিয়েছি। রান্না করতে বসলে যা যা দরকার হয় আর কি, যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না, সেজন্য কোনো বাটাবাটির মশলাই আসলে ছিল না। 2 দিন ধরে যা রান্না করছি সেটা খুবই সীমিত আকারে ছিল, যেগুলো দিয়ে কোনো রকমে রান্না করতে পেরেছি। আর আজকে মশলা পেস্ট না করলেই না। তো যাই হোক, মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে, এখন চটজলদি কিছু রান্নাবান্না সেরে নিব। আজকে যেহেতু স্কুল আছে, আমি স্কুলে চলে যাব, আর রান্নাবান্নাটা কমপ্লিট করে ঘরোয়া কাজগুলো শেষ করে আসলে যেতে হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন শাশুড়ি মায়ের সাথে কাটানো। এই বাসায় আসার পরে মা আমাদের বাসায় প্রথম এসেছেন। মা আমাদের বাসায় এসেছে আজ 2 দিন হলো, মায়ের সাথে কাটানো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। এই পৃথিবীতে মা কিন্তু মায়ের কোনো তুলনা হয় না। মা ঘরে থাকলে মনে হয় যে ঘরটা একদম পরিপূর্ণতা লাভ করে। তো আমাদের বাসায় যেহেতু মা এসেছেন, বাচ্চাদেরকে টেক কেয়ার করা থেকে শুরু করে মাকে টেক কেয়ার সব কিছু দায়িত্ব আমি একা হাতে সামলাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এই কাজগুলো করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর ভালো লাগে কাজগুলো আসলে করতে। তো এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আইসপ্রুফ হয়ে গেছে, এখন এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আর আজকে রান্না করব হচ্ছে মাসকলাই ডাল, তারপরে হচ্ছে রান্না করব পেঁয়াজ আর টমেটো দিয়ে মাগুর মাছ, আর হচ্ছে কচু ভাজি। কচু ভাজিটা আসলে করতাম না, মা আমাদের বাসার নিচে যেই কচু শাক দেখা যায় দেখেছে, তো বলছিল যে অনেক দিন আসলে কচু শাক খাওয়া হয় না। বলার সাথে সাথেই আমি নিচে গিয়েছি এবং একজনকে বলেছি, যিনি আমাদের এই বাড়ির কেয়ারটেকার, ওনাকে। তো উনি আমাকে কিছু কচু শাক এনে দিয়েছিলেন, তো সেটাকেই খুব তাড়াতাড়ি করে প্রসেসিং করে আজকে ভাজি করে দিব। মা যেহেতু মুখ ফুটে বলেছে খায় না অনেক দিন। আমার একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা মাসকলাই ডাল রান্না করি। তবে এক এক অঞ্চলের রান্নাবান্না এক এক ধরনের। আমরা কুমিল্লার মানুষরা কিভাবে মাসকলাই ডাল খাই সেটা আজকে আবার আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি মাসকলাই ডালের যে গুঁড়া পাওয়া যায় সেই রেডিমেড গুঁড়া নিয়েছি 2 চামচ পরিমাণ। সেখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, কিছুটা পেঁয়াজ কেটে কুচি করে দিয়েছি কাঁচামরিচ ফালি, তারপরে হলুদ, লবণ, মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়ে, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে লবণটা অ্যাড করেছি। আর কুসুম গরম পানি দিয়ে ভালো করে মিক্সড করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এক পাশে আমার ডালটা হয়ে যাচ্ছে, আর অন্য পাশে আমি এখানে মাছটা ভাজি করে নিব। এটা অনেক বড় আকারের একটা মাগুর মাছ ছিল, সেই জন্য আসলে এটাকে রান্না করতে একটু সময় লাগে, যেহেতু মাগুর মাছ সিদ্ধ হতে সময় নেয়। তো ওই পাশে ডালটা হতে থাকুক, আর এই চুলার মধ্যে আমি মাছটা ভেজে নেই।
মাসকলাই ডালে সাধারণত মাছ দিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে খেতে, তবে আমার বাচ্চারা যেহেতু ছোট কাটা বেছে খেতে পারে না, আর আমারও এখন সময় নেই যে মাছের কাটা বেছে দিব, তো সেই জন্য এখানে আমি একটা ডিম ফেটে দিয়ে দিয়েছি। আর ডিম দিয়ে মাসকলাই ডাল রান্না করলেও কিন্তু খেতে মজা লাগে। আপনারা চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমরা যারা কুমিল্লাতে থাকি বা কুমিল্লা অঞ্চলের অধিবাসী, আমরা কিন্তু কখনোই মাসকলাই ডালে তেল ইউজ করি না, তেল ছাড়াই সম্পূর্ণ ডালটা রান্না করি শুধু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে। তো আজকের ডালটাও আমি ঠিক সেম প্রসেসেই রান্না করেছি। আর এখন হচ্ছে এক পাশে আমার মাছ ভাজি হয়ে গেছে, তো আমি এখন পেঁয়াজ টমেটোটা একটু কষিয়ে নিব। মা পেঁয়াজের সাথে টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিলে বেশি পছন্দ করেন, তো সেই জন্য আজকে একটু বেশি পরিমাণ টমেটো দিয়ে আসলে মাছটা রান্না করছি। এই ধরনের রেগুলার মাছের রেসিপি আমি আর আজকে শেয়ার করছি না, জাস্ট আমি কিভাবে রান্না করছি সেটাই দেখিয়েছি। আপনারা সবাই এই রেসিপিগুলো খুব ভালো আকারে পারেন আমি জানি, কারণ এখানে যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি তো সবার ভিডিও মোটামুটি দেখি, তবে এটা বুঝতে পারি যে আমার থেকে এখানে সবাই অনেক বেশি পারদর্শী সংসার জীবনে, কাজের জীবনে, তারপর হচ্ছে রান্নাবান্নায়। তো যাই হোক, আমি যতটুকু পারি অতটুকুই মাঝে মাঝে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর কি। এখানে কথা বলতে বলতে অলরেডি আমার মাছ রান্না শেষ, ডালও রান্না হয়ে গেছে। তো এখন আমি যে জিনিসটা রান্না করব সেটা হচ্ছে মায়ের কচু ভাজি পছন্দের। এটাকে রান্না করার সময় কিন্তু তেমন কোনো পরিশ্রম নেই, যেহেতু এটাকে আগেই কেটে বেছে একটু ভাপিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে এখন শুধু পেঁয়াজ রসুন দিয়েছি কাঁচামরিচ ফালি, আর আদা রসুনের পেস্ট দিব পরিমাণ মতো, একটু জিরা গুঁড়া দিব, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এখন দিয়ে দিয়েছি কচু শাকটা। তো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব, তাহলে হয়ে গেল আমার সেই মজাদার কচু শাক ভাজি। যাই হোক, মা বলেছেন, আমিও সাথে সাথে সেটা করতে পেরেছি, এটা ভেবেই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি মাকে বলেছি, আপনার কোনটা খেতে মন চায়, কী খেতে ইচ্ছে করছে সব কিছু আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেগুলোকে করে দেওয়ার জন্য। আর এখন আমার কচু শাক ভাজিটা অলরেডি ডান, বাটিতে নিয়ে নিচ্ছি। যেহেতু অল্প একটু ভাজি, সেটাকে এত বড় কড়াইয়ের মধ্যে রাখার কোনো মানেই হয় না, সেজন্য আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। রান্নাবান্না আর কোনো কিছু নাই, সব কিছু ডান, ঘর ঝাড়ু দিয়েছি, তারপর নাস্তা করেছি, রেডি হয়েছি। সেগুলো আসলে দেখানোর মতো কিছু না, ওই মুহূর্তটা থাকি খুব তাড়াহুড়ার মধ্যে। আর বাচ্চাদেরকে রেডি করে ফেলেছি, অলরেডি লাবিবাত আহমেদ চলেও গিয়েছে। তাসিনকে নিয়ে আমি বের হয়েছি স্কুলের উদ্দেশ্যে যাব বলে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্কুলে এই যে আমার কাছে কিছু কালারিং বক্স দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু একটা স্টুডেন্টের করা। এত সুন্দর করে বক্স তৈরি করে আমাদেরকেও চকলেট গিফট করেছে। আর ওর আজকে জন্মদিন ছিল, সেই জন্য ও ক্লাসের সব ছেলে মেয়েকে এরকম কালারিং বক্স তৈরি করে করে ভিতরে একটা চকলেট দিয়ে সবাইকে দিয়েছে। তো আমি যখন ক্লাস করাতে গিয়েছিলাম, সবার সামনে যখন এই বক্সগুলো দেখেছি, আমার কাছে বেশ অবাক লেগেছে। এই যে একটা ছেলে, যার মানে খুব নিম্নবিত্ত একটা পরিবারের ছেলে, কিন্তু তার মন এত উদার আর তার ব্রেন এত শার্প, সে কীভাবে আন্দাজ করে করে এই বক্সগুলো বানিয়েছে। তো ওকে আমি কাছে টেনে জিজ্ঞেস করছিলাম, তুমি এগুলো কীভাবে তৈরি করেছো, কোথাও থেকে শিখেছো কি না। ও বলছে যে না, ইউটিউব থেকেও শিখে নিয়ে বা কারো কাছ থেকে শিখে নিয়ে সে নিজে আইডিয়া করে কাজটা করেছে। তো আসলে গোবরে যে পদ্ম ফুল, সেটা কিন্তু ভুল না। ওকে যদি আমরা ভালোভাবে টেক কেয়ার করতে পারতাম বা প্রোটেক্ট করতে পারতাম, সব ব্যাপারে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারতাম, তাহলে এই ধরনের শিশুরা কিন্তু আমাদের আগামীর সোনার বাংলা গড়ে তুলতে পারতো। তো যাই হোক, জানি না ও কতদূর পড়াশোনা করবে, তারপরও আমরা চেষ্টা করব ও যেন সামনের ভবিষ্যৎটা আর উজ্জ্বল দীপ্তমান হয়, সেদিকে নজর রাখতে। কথা বলতে বলতে কিন্তু স্কুল টাইম শেষ, বাসায় চলে এসেছি। আর বিকেলবেলায় এসে সবাইকে নাস্তা খাওয়ানোর জন্য প্রিপারেশন করেছি। তো কী প্রিপারেশন নিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি। এখানে সবজি পাকোড়া করেছি আর চা বানিয়েছি, এই হচ্ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। তো সবজি পাকোড়ার সাথে সস দিয়ে সব বাচ্চারা খেয়ে নিচ্ছে, মাও বসেছে পাশে। আর মা যেহেতু ডায়াবেটিক, এই খাবারগুলো মার জন্য বেশি উপকারী, আর সেজন্য এই রাস্তাটা তৈরি করেছি। যাই হোক, খেতে খেতে আপনাদের কাছ থেকে হয়তো আজকে বিদায় নিয়ে নিতে হবে। জানি না আপনাদের কাছে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন।
আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। নতুন যারা জয়েন করেছেন তারা যদি সবগুলো কাজ করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।